আরবের এক ধনীর দুলালের বিয়ে আজ মহা ধুমধামে সব আয়োজন চলছে। চারদিকে সাজ সাজ রব। দেখতে দেখতে মাগরিবের নামাজের সময় হয়ে এলো। মেয়েটিকে সুন্দর করে সাজিয়ে সাদা বিয়ের পোশাক পরানো হলো। এই করতে করতে এশার নামাজের সময় হয়ে এলো। মেয়েটির তখন মনে পড়লো তার অজু নেই। তাই মাকে ডেকে বিষয়টা জানিয়ে বলল, মা, আমি অজু করে এসে নামাজ পড়তে চাই। এমন কথা শুনে মা বিস্মিত হলেন। বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? দেখছো না সবাই তোমার অপেক্ষা করছে? আর তোমার মেকআপের কি হবে? অজুর পানিতে তো সব ধুয়ে যাবে। মা তখনও শান্ত হতে পারলেন না। তিনি বললেন, আমি তোমার মা, আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না। তুমি যদি এখনো জেদ করো তবে আমি কষ্ট পাবো। মেয়ে জবাব দিল, নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না। তুমি জানো না নামাজ নিয়ে মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না? তার মা জবাব দিলেন, মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা কি বলবে? তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে? সবাই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। মেয়ে তখন বলল, মা, তুমি কি এটা চিন্তা করছো যে আমি আমার সৃষ্টিকর্তার কাছে সুন্দর কিনা? আমি যদি আমার নামাজ বাদ দিই তবে সৃষ্টিকর্তার কাছে আমি কখনোই সুন্দর হব না। এই বলে মেয়েটি অজু করতে শুরু করলো এবং তার সব মেকআপ ধুয়ে মুছে গেল। সেসবের কিছুই সে পরোয়া করলো না। যথারীতি অজু শেষ করে সে নামাজ আদায় করতে লাগলো। কিন্তু তখনও জানতো না এটাই তার শেষ নামাজ। হ্যাঁ, সে যখন শেষ সেজদায় গেল তখন তার রূহ বের হয়ে গেল। নামাজ পড়তে দৃঢ় প্রতিজ্ঞ এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন তার সামনে সেজদায় থেকে। অত্যন্ত ধার্মিক এই মেয়েটি নামাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তিনি চেয়েছিলেন তার রবের আরো কাছাকাছি যেতে। আর নামাজের মাধ্যমেই তো রবের সবচেয়ে কাছাকাছি যাওয়া যায়। তাই তো তার চেহারা নিয়ে, সাজগোজ নিয়ে কে কি বলল তার পরোয়া করতো না। তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কি ভাবছেন। হাদিস শরীফে এসেছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো ব্যক্তির ভালো চান তাকে মধ্যমণি করে তোলেন। কেউ কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, মধ্যমণি করার মানে কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর আগে তাকে ভালো কাজে লিপ্ত করেন এবং সে অবস্থায় তাকে মৃত্যু দান করেন। অর্থাৎ মহান আল্লাহ যার ভালো চান তাকে মৃত্যুর আগে হেদায়েত নসিব করেন। তবে নসিব করেন তাকে যে পাপ কাজ ত্যাগ করে আল্লাহর পথে ফিরে আসে এবং আমৃত্যু নেক আমলের মাধ্যমে জীবন অতিবাহিত করে। আহা, কি ভাগ্যবান সেই মেয়ে! এ সত্য কাহিনী বলেছেন শেখ আব্দুল মোহসেন আল আহমদ। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানীর আভায়। তবে তিনি মেয়েটি বা তার পরিবারের পরিচয় প্রকাশ করেননি।